বন্ধুরা, আজ একটা মজার গল্প শোনাই। গল্পটা বাবার মুখে শুনেছিলাম। গল্পটা ছিল এরকম, সেই অনেক দিন আগেকার কথা। তখন শিক্ষিত মানুষের মধ্যে সংস্কৃত ভাষার প্রচলন ছিল। এখনকার দিনে যেমন একটু স্মার্টনেস বোঝানোর জন্য বা সম্ভ্রান্ত বোঝানোর জন্য লোকে কথায় কথায় ইংরেজি বলে। হাই ক্লাস সোসাইটিতে ইংরেজির প্রচলন বেশি। সেরকম আগেকার দিনে বনেদি বাড়িতে বা সম্ভ্রান্ত পরিবারে সংস্কৃতের চর্চা ছিল এবং সংস্কৃত বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি ছিল সেই সম্ভ্রান্ত পরিবারের অবস্থা ধরে রাখার জন্য বা মর্যাদা পাওয়ার জন্য। তো কি হয়েছে, সেই রকম একটি তখনকার দিনের শিক্ষিত পরিবারের সম্ভ্রান্ত পরিবারের এক কন্যা বিবাহযোগ্যা, তার জন্য পাত্র খোঁজা হচ্ছে। ঘটকদেরকে খবর দেওয়া হয়েছে যোগ্য পাত্র যে এরকম বিদুষী কন্যার উপযুক্ত হবে তাকে খুঁজে আনার জন্য। তো ঘটকরা অনেক চেষ্টা করে বিভিন্ন পাত্রকে নিয়ে এসেছে, কিন্তু কন্যার কোনো পাত্রকেই পছন্দ হয় না। শেষে এক ধুরন্ধর ঘটক ছিল, সে বলল, আমি এর পাত্র জোগাড় করে দিতে পারবো। তখন কন্যার পিতা বললেন, উত্তম প্রস্তাব, নিয়ে আসো পাত্রকে, কথা হয়ে যাক। আমি আমার কন্যাকে সুপাত্রস্থ করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। তখন সেই ধুরন্ধর ঘটক পাড়ার এক তার জানাশোনা আকাট মূর্খকে সংগ্রহ করল, তাকে সাজিয়ে গুজিয়ে তাকে কিছু কুমন্ত্র শেখালো। বলল, সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলবে, কিন্তু তুই কোনো কথা বলবি না, তুই চুপ করে শুনবি আর মাথা নাড়বি। তো কি হলো ঘটনা, যেদিন কন্যা দেখা হবে সেদিন সকলে উপস্থিত, সব জ্ঞানী গুণী সম্ভ্রান্ত লোকজন সেখানে সবাই উপস্থিত হয়েছে। পাত্রকে নিয়ে, পাত্রের পরিবারের লোকজন নিয়ে ঘটকও সেখানে উপস্থিত। বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, সকলেই সংস্কৃতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। তখন পাত্র এইসব শুনে বলছে, মনে মনে ভাবছে আর কি, যে সবাই এত কথা বলছে, আমি যদি কিছু না বলি তাহলে আমায় তো বোবা ভাববে, তাহলে আমার কি বলা উচিত? আমিও দেখিয়ে দেব আমিও কি রকম ছেলে। আমি কি জানি না? সবাই তো দেখছি অং বং চং করেই কথা বলছে, আমি কি আর পারবো না এটা? ঘটক আমায় কি ভেবেছে? ছেলেটি দেওয়ালের দিকে তাকিয়েছিল, হঠাৎ করে একটা টিকটিকিকে দেখতে পেল সে, পোকা শিকার করছে, উপরে উঠছে নামছে। তখন সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে ছেলেটি আপন ঘরে বলে উঠল, বাপ্প্যাং বাপ্প্যাং ঝিটপিটিং উঠত্যাং পড়ত্যাং কাঁদত্যাং। সবাই তো হতচকিত হয়ে গেল, চমকে উঠল, হঠাৎ করে পাত্রের কি হলো কি হলো। এরকম অবস্থায় সবাই হাঁ করে ফ্যাল ফ্যাল করে যখন তাকিয়ে আছে, ঘটক কোনো রকমে পাত্রকে থামানোর চেষ্টা করছে। সকলে ওর মুখ চাওয়াচাই করছে সন্দেহের বশে যে ছেলেটি করছে কি। তখন কন্যার পিতা জিজ্ঞেস করলেন ঘটককে, ও কি বলছে?
ঘটক তখন হাসি মুখে বলছে, ও ওরকম একটা মন্ত্র উচ্চারণ করে, ওটা ও নিজে তৈরি করেছে। কারোর এই উত্তর বিশ্বাসযোগ্য হলো না। তাদের সন্দেহ হলো ঘটক নিশ্চয়ই তাদের সঙ্গে কোনো কারিকুরি করছে। তখন একজন সেখানকার চতুর লোক পাত্রকে জিজ্ঞেস করলো সংস্কৃত ভাষায় একটা প্রশ্ন, যে তুমি কালিদাস পড়েছ, তার কাহিনী জানো? ছেলেটি তার প্রশ্ন বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো, আবারও দেওয়ালের দিকে মুখ করে বলল, বাপ্যাং বাপ্যাং ঝিটপিটিং উঠত্যাং পড়ত্যাং কাঁথ্যাং। তখন সবাই হো হো করে হেসে উঠল এবং সকলে সেই মধ্যস্থ মানে ঘটককে মারতে উদ্যত হলো। আর ঘটক এই সুযোগে পাত্রকে নিয়ে পিঠ টান দিল। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও বন্ধু।